দর্শক ক্রিকেট ফ্রেন্সিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি উপস্থিত আছি দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে দ্বিতীয়বারের মতো এলাম। এর আগে বিশ্বকাপেও এই মাঠে এসেছিলাম। এই মাঠের একটা যে বিশেষত্ব সেটা হলো এই মাঠে বাংলাদেশের উইনিং পার্সেন্টেজ কিন্তু 100। এই মাঠে বাংলাদেশ দুটা ম্যাচ খেলেছে, একটা টি20, একটা ওডিআই। দুটা ম্যাচেই বাংলাদেশ জিতেছে। 2019 সালে প্রথমে এই মাঠে টি20 খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচে কিন্তু বাংলাদেশ জিতেছিল ইন্ডিয়ার এগেনস্টে। খলিল আহমেদের 1 ওভারে 4টা 4 মেরে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচটা জিতেছিল। পরবর্তীতে 2023 50 ওভারই বিশ্বকাপ, সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ খেলেছিল এবং সে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল। বিশ্বকাপে বাংলাদেশ দুটা জয় পেয়েছিল, সেটা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। এই মাঠে ছিল সেই দুই জয়ের মধ্যে একটা। সুতরাং পয়া একটা মাঠে বাংলাদেশ খেলতে এসেছে। পয়া একটা মাঠে বাংলাদেশ খেলতে আসার পরে এর চেয়েও একটা বড় ঘটনা ঘটে গেছে। সেটা হলো মাহমুদুল্লাহ রিয়াদ তিনি মঙ্গলবারে প্রেস কনফারেন্সে এসে ইন্টারন্যাশনাল টি20 থেকে তার বিদায়ের ঘোষণা দিয়েছেন। আমরা এই ধরনের প্যাটার্ন দেখেছি কানপুরে টেস্টের আগের দিন সাকিব আল হাসান প্রেস কনফারেন্সে এসে ঘোষণা দিয়েছিলেন। দিল্লিতে ম্যাচের আগের দিন মাহমুদুল্লাহ রিয়াদ এসে এই ধরনের ঘোষণা দিলেন। এই ম্যাচের আগের দিন এই ধরনের ঘোষণা ম্যাচে এবং সিরিজে কী ধরনের এফেক্ট ফেলতে পারে, এই পিচ কেমন হতে পারে, বাংলাদেশ একাদশ কেমন হতে পারে, এসব নিয়ে আমরা কথা বলবো। শুরুতে পিচ নিয়ে কথা বলি। অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে। মাঠটা আকারে খুব বেশি বড় নয়, ছোট মাঠ এবং আইপিএল হয়। আইপিএলের কিছুদিন আগেই এই মাঠে দিল্লি প্রিমিয়ার লিগ হয়েছে। সেখানে 300 রান সম্ভবত হয়ে গেছিল একটা ম্যাচে। ইয়েস, ইফ আই এম নট রং, 306 রান হয়েছিল দিল্লি প্রিমিয়ার লিগের একটা ম্যাচে। সুতরাং এই মাঠে অনেক রান আছে। ভারত বাংলাদেশ যে দ্বিতীয় ম্যাচ, সেই দ্বিতীয় ম্যাচে যদি দুই দলই ঠিকঠাক মতো ব্যাটিংটা করতে পারে, বাংলাদেশ যদি ঠিকঠাক মতো ব্যাটিং করতে পারে, 200 না হলেও অ্যাটলিস্ট 180 রান আপনি আইদার টিমের কাছে এই মাঠে এক্সপেক্ট করতে পারেন। বাংলাদেশের একাদশ কেমন হবে? প্রথম ম্যাচে হারার পরে বাংলাদেশ একাদশে পরিবর্তন আনতে পারে, এই ধরনের একটা চিন্তা আপনার মাথায় আসতে পারে। বাট একটা ম্যাচ দেখেই আসলে জাজ করার কিছু নেই। তাই আমার মনে হয় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ তাদের একাদশে খুব বেশি পরিবর্তন করবে না। শুরু থেকে ইমন আর তামিম, ইমন এবং লিটন সম্ভবত ওপেন করবেন। নম্বর 3-এ থাকবেন নাজমুল হোসেন শান্ত, 4-এ থাকবেন তাহিদ হৃদয়, 5-এ থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ, 6-এ থাকবেন মেহেদী হাসান মিরাজ, 7-এ থাকবেন জাকের আলী অনিক, 8-এ থাকবেন রিশাদ হোসেন এবং 3 পেসার হিসেবে কিন্তু শরীফুল, তাসকিন, মুস্তাফিজ এই 3 জনেরই খেলার কথা। তবে একটা পরিবর্তন যদি আসে, 3 পেসারের মধ্যে যে কোনো একজন বসে তানজিম সাকিব আসতে পারেন। তাছাড়া ব্যাটসম্যান কিংবা স্পিনারদের বা লোয়ার মিডল অর্ডার বা মিডল অর্ডার বা টপ অর্ডারে তেমন কোনো পরিবর্তন আমি সম্ভাবনা দেখছি না। এবার আসি মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারটাই। মাহমুদুল্লাহ রিয়াদ সিরিজের মাঝপথে তার অবসরের ঘোষণাটা দিলেন, যদিও হায়দ্রাবাদের 3rd টি20টা হবে তার শেষ। তো এই সিরিজের মাঝপথে ঘোষণা দেওয়ার ফলে দলের উপর কোনো এফেক্ট পড়বে কিনা, এটা একটা প্রশ্ন আসতে পারে। দেখুন, রিয়াদের ব্যাপারটা রিয়াদ নিজেই বলেছেন যে তিনি ভারতে আসার আগে এই ব্যাপারে চিন্তা ভাবনা করছিলেন যে তিনি অবসর ঘোষণাটা দিবেন। এরপরে তিনি ফ্যামিলির সাথে কথা বলেছেন, ফ্যামিলিকে কনভিন্স করেছেন এবং বোর্ড প্রেসিডেন্ট নির্বাচকদের সাথেও কথা বলেছেন। এরপরে যখন গোয়ালিয়রে ফার্স্ট ম্যাচটা তার ভালো যায়নি সম্ভবত, তারপরে তিনি ফাইনাল সিদ্ধান্তটা নিয়ে নিয়েছেন, ওকে আমি ঘোষণাটা দিয়ে দিব। সো এ কারণে তিনি দিল্লিতে ঘোষণাটা দিয়েছেন। লাস্ট ম্যাচটা তার হায়দ্রাবাদে হবে। এর কোনো খারাপ ইম্প্যাক্ট দলের উপর পড়বে বলে আমার মনে হচ্ছে না, কারণ দলের সবাই জানছিল বা ক্যাপ্টেন কোচ তারাও জানছিল যে রিয়াদ সুদারল লেটার তিনি ঘোষণাটা দিয়ে দেবেন, সেই ঘোষণাটা দিয়ে দিয়েছেন। এখন বরং ভালো একটা এফেক্ট পড়তে পারে, সেটা হলো মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি টি20 খেলা ক্রিকেটার, বাংলাদেশের সর্বোচ্চ রান তার, তিনি বাংলাদেশ দলের এক্স ক্যাপ্টেন ছিলেন। সেক্ষেত্রে ইয়াং ক্রিকেটাররা, জুনিয়র ক্রিকেটাররা রিয়াদের ফেয়ারওয়েল সিরিজ হিসেবে ইন্সপায়ার হতে পারে এবং ইন্সপায়ার হয়ে ভালো কিছু মাঠে ডেলিভার করতে পারে। ভালো কিছু মানে আমরা জয় প্রত্যাশা করছি। দিল্লির এই মাঠে যেহেতু দুটা ম্যাচ খেলে দুটাই বাংলাদেশ জিতেছে, টি20তে যেহেতু 100% রেকর্ড, একটা খেলে একটাই জিতেছে, তাই আমরা আশা করব ইন্ডিয়ার এগেনস্টে লাস্ট ম্যাচটাই রিয়াদের ফেয়ারওয়েল সিরিজ হিসেবে বাংলাদেশ একটা ভালো কিছু করবে। আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বুধবার বাংলাদেশ ইন্ডিয়া যখন দ্বিতীয় টি20তে মুখোমুখি হবে, সেই টি20র আগে পরে আবার আপনাদের সাথে দেখা হবে।